হ্যালো হ্যালো হ্যালো, কি অবস্থা সবার? অলরাইট, কুল। একটু ওয়েট করি কয়জন আসুক। একটু ওয়েট করি কয়জন আসুক। ওকে, কেমন যাচ্ছে আপনাদের কাজ এন্ড এভরিথিং? শীতের রাত, সবাই হয়তো মানে অনেকে হয়তো আম, 11টা বেজে গেছে দেখে ঘুমায় পড়ছেন। কি অবস্থা মালিক ভাই, কেমন আছেন? একটু ওয়েট করি কয়েকজন আসুক। ওকে ওকে, অলরাইট, মেবি মোস্ট অফ আওয়ার মার্কেটার্স আর গ্রুপ মেম্বার্স এনারা ঘুমায় পড়ছেন আর হচ্ছে অন্য কাজে ব্যস্ত আছেন কিংবা নোটিফিকেশন পান নাই যে লাইভে আসবো। সো ভিডিওটা গ্রুপেই থাকবে, গ্রুপ থেকে দেখে নিতে পারবেন। এই মুহূর্তে আমি অল্প কিছু মানুষকে দেখতে পাচ্ছি। হুম হুম, কি অবস্থা আপনাদের, কেমন যাচ্ছে কাজ? ওকে, একটা একটা কমন একটা কোয়েশ্চেন থাকে সবারই যে লাইক এখন হচ্ছে ক্রিসমাস টাইম, তাই না? 25 তারিখ থেকে 25 তারিখ হচ্ছে ক্রিসমাস বড়দিন। তো একটু কনফার্ম করবেন যে আমার ভয়েস অ্যান্ড সাউন্ড ক্লিয়ার কিনা। কেউ একজন কমেন্টে জানান যে কমেন্টে জানান যে ভয়েস ঠিক আছে কিনা। হ্যাঁ, মিজানুর ভাই পার্সোনাল কারণে তো একটু ব্যস্ত ছিলামই, প্লাস হচ্ছে সেলিং টাইম ছিল অ্যান্ড বাসা চেঞ্জ এভরিথিং মিলায়ে মানে খুবই ব্যস্ততা গেছে আর কি। অফিসের কিছু কাজ ছিল, আমাদের হেড অফিসে কিছু কাজ ছিল, পার্সোনাল বিজনেসে কিছু প্রেশার গিয়েছে কিছুদিন, তো সব মিলে একটু আসলে ঝামেলার মধ্যেই ছিলাম। অলরাইট অলরাইট, সাউন্ড ক্লিয়ার, অল ক্লিয়ার। আচ্ছা, সো ব্যাক টু দ্য গেম এগেইন। অ্যান্ড আগামী 7-8 দিন হচ্ছে শুধুমাত্র আমি প্ল্যানিং অ্যান্ড হচ্ছে আমার 2019-এর যে সমস্ত অ্যাক্টিভিটিস নিয়ে কাজ করব সেগুলো নিয়ে, রোড ম্যাপ সাজানো, এগুলো নিয়ে ব্যস্ত থাকবো বেসিক্যালি। কারণ আপনারা জানেন যে এই সময় একটু সেলিংয়ের প্রেশার একটু কমে যায়। সো এই কয়টা দিন একটু প্রোডাক্টিভিটি বাড়ানোর পেছনে, নিজের প্রোডাক্টিভিটি কীভাবে বাড়ানো যায়, নিজের টার্গেটগুলো কীভাবে সেট করা যায়, এগুলোতে ব্যস্ত থাকবো। এটা নিয়ে আমি পরবর্তীতে একটা সেশন করবো আপনাদের সাথে। বাট আজকে একটা জিনিস ক্লিয়ার করতে আসছি যে অনেকেরই কোয়েশ্চেন থাকে, অনেকেই যে মনে করেন যে ক্রিসমাসের এই টাইমটাতে বোধহয় একদম সেল ডাউন হয়ে যায়, এই সময় মনে হয় কোনো সেলই হয় না। ঠিক আছে, সো অনেকে যেটা করেন যে একেবারে অ্যাপটা একদম অফ করে দেন, কোনো অ্যাডই রান করেন না। সো এটা একটু ভুল ধারণা অনেকের মধ্যে। এই সময়টা যেটা করতে হয়, মানে লাইক যেটা যেটা যে ধরনের প্রোডাক্ট সেল হয় সেটা হচ্ছে যে ক্রিসমাস ডেতে, মানে বড়দিনে পরার যেই প্রোডাক্টগুলো সেগুলো এখন সেল হবে না, আপনারা জানেন। কারণ আজকে হচ্ছে ডিসেম্বরের 22 তারিখ, 3 দিন পরে ক্রিসমাস। সে 3 দিনে জীবনেও প্রোডাক্ট পাবে না। বাট এটা কিন্তু সেলিংয়ের মৌসুম, এটা কিন্তু ওরা কিন্তু উৎসবের মোমেন্টে আছে। হ্যাঁ, বাইং বিহেভিয়ার কিন্তু এখনও ওদের মধ্যে আছে। এখন আপনার জন্য যেটা বেস্ট হবে সেটা হচ্ছে আপনি সারা বছর যে সমস্ত প্রোডাক্ট অনেক বেশি ইউনিট সেল করেছেন, কিংবা আপনি একটা নিশের
ধরেন আপনি একটা নিশে লং টার্ম কাজ করছেন, হ্যাঁ, আপনি 300 400 500 ইউনিট সেল করছেন, তো ওই নিশের মধ্যে আপনার বেস্ট সেলিং যে ডিজাইনগুলো আছে সেগুলোকে ওই নিশে শুধু রিটার্গেটিং অ্যাড মারতে থাকেন, হ্যাঁ, 10% 20% ডিসকাউন্ট দিয়ে শুধু অ্যাড দিতে থাকেন যে ক্রিসমাস সেল, ক্রিসমাস ডিসকাউন্ট, এরকম একটা অফার যে ক্রিসমাস উপলক্ষে 10% ছাড় বা 20% ছাড়, এইভাবে হচ্ছে জাস্ট প্রোডাক্টের অ্যাড দেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, ফ্যামিলি টাইপ বা জেনারেল যে সমস্ত প্রোডাক্ট আছে, জেনারেল যে সমস্ত ডিজাইন আছে সে সমস্ত ডিজাইন হচ্ছে এই টাইমটাতে, লাইক 15 ডিসেম্বর থেকে জানুয়ারি 5 তারিখ, নেক্সট মান্থের 5 তারিখ এই পর্যন্ত একটু সেল স্লো থাকে, বাট নট একদম একদম ধুলায় মিশে গেছে এমন সেল থাকবে এমন না, সেল একটু স্লো থাকে বাট সেল হয়। আপনি মনে করেন একটা বিষয়, আপনি যদি নিজের লাইফের সাথে একটু মিলান, যে আপনি ঈদের দিন আপনি ঘোরাঘুরি করতেছেন কিংবা কারো বাসায় ঘুরতে গেছেন, কিন্তু আপনি তো ফেসবুকে ব্রাউজ করতেছেন ঠিকই, তাই না? কিন্তু ওই ফেসবুক ব্রাউজ করার সময় আপনার হয়তো কোনো একটা প্রোডাক্ট ভালো লাগছে, তখন একটা অফার আপনাকে দেখাইলো যে আজকে ঈদের দিন উপলক্ষে, ঈদ উপলক্ষে আজকের দিনের জন্য 10% ডিসকাউন্ট, ওই প্রোডাক্টটা আপনার কাছে ভালো লাগছে, আপনি তখন কি করবেন? ক্লিক করে হয়তো কিনে ফেলতে পারেন। যদি আপনি ক্লিক করে কিনে নাও ফেলেন, আপনি হয়তো ক্লিক করে দেখবেন আপনার হয়তো মন মেজাজ ভালো নাই, কিংবা আপনি এখন কার্ড দিয়ে কেনার মতো মুডে নাই, কিন্তু আপনি ঈদের দিন কিন্তু ক্লিক করে কি করবেন? কার্টে অ্যাড করে রাখবেন যে না থাক পরে কিনবো। সো সেমভাবে ক্রিসমাসের দিনেও প্রোডাক্ট সেল হয়, কিন্তু ক্রিসমাসে পরার জন্য যে সমস্ত ডিজাইন সেগুলো সেল হবে না, সারা বছর যেগুলো পরা যায়, কিংবা সামনে নিউ ইয়ার আসতেছে ওই সময় যে সমস্ত প্রোডাক্ট পরতে পারবে, কিংবা সবসময় যে সমস্ত প্রোডাক্ট পরতে পারবে, সেই সমস্ত প্রোডাক্টগুলোকে আপনি অ্যাড দেন, তাহলে ভালো রেজাল্ট আসবে। অ্যান্ড হচ্ছে একটা মজার জিনিস হচ্ছে, এই সময়টাতে মোস্ট অফ দ্য মার্কেটার মনে করে যে সেল হবে না, সেল নাই, সো সবাই আসলে অ্যাড বন্ধ রাখে। সো এই টাইমটাতে আসলে আপনার কম্পিটিটররা অ্যাড স্লো করে রাখবে, মানে অ্যাড দিবে না আপনার। সো আপনার সিপিএম প্লাস এভরিথিং আসলে একটু আপনি ভালোই পাবেন, খুব একটা খারাপ পাবেন না। আরেকটা সাজেশন হচ্ছে, আপনি এই সময়টাতে হচ্ছে অ্যাড টু কার্ডের জন্য অপটিমাইজ করতে পারেন, যে লাইক তুমি পরে কিনো বাট কার্টে অ্যাড করে রাখো। আপনি ডিসক্রিপশনে আপনার অ্যাড কপির মধ্যে যদি এই ধরনের কোনো কথা লেখেন যে তুমি জাস্ট কার্টে অ্যাড করে রাখো, তুমি পরে পারচেস করো, ক্রিসমাস উপলক্ষে 20% ডিসকাউন্ট চলছে, হ্যাঁ, এইভাবে যদি আপনি আপনার অ্যাড কপিটা দেন, তাহলে দেখবেন যে মানুষজন ক্লিক করে কার্টে অ্যাড করে বসে আছে, হয়তো পরে কিনবে, কিন্তু আপনি কিন্তু 20% ডিসকাউন্ট অফারের যে লিঙ্কটা, 20% ডিসকাউন্ট দিলে যে লিঙ্কটা ক্রিয়েট হয় কিংবা সেই কুপনটা, ওটা কিন্তু অ্যাডের কপির মধ্যেই দিয়ে দিবেন, যাতে করে সে ইজিলি কার্টে অ্যাড করার সময় 20% ডিসকাউন্টটা রিডিম করতে পারে। ঠিক আছে? সো এটা একটু মাথায় রাখবেন। আর হচ্ছে এই তো, আর যেটা বললাম যে আপনার সারা বছর যে সমস্ত ডিজাইনগুলো বেস্ট সেলিং যে ডিজাইনগুলো, সেগুলোকে রিটার্গেটিং অ্যাড মারতে থাকেন আপনার কাস্টমার অডিয়েন্সে, আপনার প্রিভিয়াস বায়ারদের কাছে রিটার্গেট করতে থাকেন, তাদেরকে ইমেল পাঠান, তাদেরকে ক্রিসমাসে গ্রিটিংস দেন, যে লাইক যারা আপনার থেকে আগে প্রোডাক্ট কিনেছে, যে তুমি আমার পূর্ববর্তী বায়ার, সো ক্রিসমাস উপলক্ষে তোমাকে আমি এই যে ইমেলটা দিচ্ছি, এই ইমেলে আমি তোমাকে একটা কুপন দিচ্ছি, আমার স্টোরে যত ডিজাইন আছে সব ডিজাইনের উপরে 10% ডিসকাউন্ট তুমি যদি আজকে কিনো। তুমি হয়তো বা এত এক্সপ্লেন করার দরকার নেই, সে হয়তো ঈদের মানে কী বলে এটাকে, ক্রিসমাসের পরে জানুয়ারি 5-6 তারিখের দিকে হয়তো প্রোডাক্ট পাবে, বাট সে কিন্তু স্যাটিসফাইড, সে কিন্তু এই ক্রিসমাসের দিনে পড়ার জন্য প্রোডাক্টটা কিনছে না, কিন্তু ক্রিসমাস উপলক্ষে যে আপনি তাকে একটা ডিসকাউন্ট দিয়েছেন, আপনার মানে আগের একটা বায়ারকে যে একটা ডিসকাউন্ট দিয়েছেন, একটা অনার করেছেন, এটাতে কিন্তু সে খুশি থাকবে। বোঝা গেছে? সো প্রিভিয়াস বায়ারদেরকে আপনারা ইমেল করতে পারেন আপনার বেস্ট সেলিং ডিজাইনগুলোকে, কিংবা আপনার পুরো স্টোরের উপর একটা ডিসকাউন্ট কুপন অফার করে। অ্যান্ড অ্যাড দেওয়ার সময় যেটা করবেন যে আপনার অ্যাড কপির মধ্যে আপনি ডিসকাউন্ট অফার করবেন, জাস্ট বলবেন যে ক্রিসমাস উপলক্ষে 10% ডিসকাউন্ট কিংবা 20% ডিসকাউন্ট, দ্যাটস ইট। আর আরেকটা বিষয় করবেন, সেটা হচ্ছে যে সামনে যখন আমাদের ক্রিসমাসটা চলে যাবে, লাইক যখন 25 তারিখ চলে যাবে, 26 তারিখ 27 তারিখ চলে আসবে, তখন থেকে আপনারা প্রমোট করবেন হচ্ছে সেম প্রসেসটাই, আপনারা প্রমোট করবেন হচ্ছে নিউ ইয়ারের নামে, যে নিউ ইয়ার উপলক্ষে ফিশিং নিশের সমস্ত ডিজাইনের উপরে 10% ডিসকাউন্ট। আপনার আগের যারা ফিশিং নিশের প্রোডাক্ট কিনেছিল, যারা যারা কার্টে অ্যাড করেছিল, কাস্টমার অডিয়েন্স বিল করে করবেন, তারপর যারা ভিউ কন্টেন্ট করেছে, বা যারা আপনার পেজে এঙ্গেজ হয়েছে, আপনার পেজ থেকে পোস্ট করবেন, ইমেল মার্কেটিং করবেন, এইভাবে হচ্ছে প্রমোট করতে পারেন। ক্রিসমাসের জন্য স্পেসিফিক কোনো প্রোডাক্ট না, বাট আপনার সারা বছর সেল হওয়া বেস্ট সেলিং প্রোডাক্টগুলোকে আপনি এই সময়ে ক্রিসমাসে কিংবা নিউ ইয়ারে আপনি প্রমোট করতে পারেন।
অ্যান্ড একটা জিনিস মাথায় রাখবেন যে জানুয়ারি 5 তারিখের পর থেকে সেল আবার আস্তে আস্তে বুম হওয়া শুরু করবে, আগের মতো লেভেলে চলে যাবে। এমন না যে একদমই সেল হবে না এই কদিন, এমন না, সেল হতে থাকবে, একটু স্লো যাবে। সেটার জন্য বেস্ট অপশন হচ্ছে যে আপনি ভিউ কন্টেন্ট কিংবা অ্যাড টু কার্টের জন্য আপনার অ্যাডটাকে অপটিমাইজ করেন, তাহলে আপনার কস্টিং কমবে। অ্যান্ড মোস্ট অফ দ্য কেস যেটা হবে যে বায়াররা, আপনি জাস্ট অ্যাড কপিতে এটা বলেন যে তুমি শুধু কার্টে অ্যাড করে রাখো, পরে কিনো, ক্রিসমাস উপলক্ষে ডিসকাউন্ট, আই নো ইউ আর ভেরি বিজি, সো কার্টে অ্যাড করে রাখো, পরে প্রোডাক্ট কিনে, এভাবে করে আপনি বলতে পারেন। এটা একটা ট্রিক্স। সে কী করবে, জাস্ট আপনার প্রোডাক্টটাকে ক্লিক করবে, ক্লিক করে কার্টে অ্যাড করে রাখবে। আর কার্টে অ্যাড করা মানেই তো আপনি জানেনই যে গিয়ার লঞ্চ নিজে থেকে আপনাকে ইমেল পাঠাবে, মানে আপনার কাস্টমারকে ইমেল পাঠাবে, ইমেল মার্কেটিং করবে। তারপরে হচ্ছে আপনি তাদেরকে কাস্টমার বিল্ড করতে পারবেন, আপনি তাদেরকে রিটার্গেট অ্যাড দেখাতে পারবেন, ঠিক আছে? সো এই সমস্ত এন্ড থেকে একটা ইয়ে থাকতেছে, একটা সেল বাড়ার একটা চান্স থাকতেছে। সো জাস্ট কার্টে অ্যাড করলো, কার্টে অ্যাড করে এমন হতে পারে কার্টে অ্যাড করছে, তার মনে হলো না এখনই কিনে ফেলি, সে কিনে ফেলতে পারে। বাট আপনি যদি অ্যাড টু কার্টের জন্য বা ভিউ কন্টেন্টের জন্য অপটিমাইজ করেন, তাহলে এই সময়টাতে, এই যে এই ক্রিসমাসের যে টাইমটা, এই টাইমটাতে হচ্ছে আপনার অ্যাডের রেজাল্টটা ভালো আসবে। আবার আপনি 5 তারিখের পর থেকে আপনি আবার অ্যাডের অপটিমাইজেশনে আপনি পারচেস দিবেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? সো আমি, যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করেন, আমি এই জিনিসটা জানাতে চেয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম। আর একটা বিষয় হচ্ছে যে এই মাসে আমি এখন পর্যন্ত কোনো ডিজাইন দেই নাই, কারণ হচ্ছে যে আপনারা জানেন যে একটু হার্ড মান্থ সবারই, মানে সিপিএম টিপিএম এভরিথিং হার্ড, অ্যান্ড হচ্ছে আমি আসলে খুব ভালো উইনিং কোনো ডিজাইন পাচ্ছি না শেয়ার করার মতো। বাট আপনার আমি হয়তো 2টা বা 3টা ডিজাইন হয়তো দিতে পারি এই মাসে, নট শিওর। বাট এটার জন্য মন খারাপ করবেন না, অবশ্যই সামনের মাসে এটা পোষায় দিব, অ্যান্ড অবশ্যই আরও বেশি কিছু পাবেন। আর সামনের বছর মানে 2019 সালের অনেকগুলো প্ল্যানিং, অনেকগুলো ভালো ভালো প্ল্যানিং নিয়ে আমি কাজ করছি, যেগুলো ইনশাল্লাহ আপনাদেরকে ভালো রেজাল্ট দিবে। অ্যান্ড হচ্ছে পুরো কমিউনিটির কিছু ভালো ভালো কাজ হবে এগুলোর থ্রুতে। কিছু বেশ এক্সক্লুসিভ কিছু আইডিয়া, কিছু ইউনিক জিনিসপত্র নিয়ে কাজ করছি, এগুলো নিয়ে কিছুটা ব্যস্ত। সো আশা করি এরকম ভালো কিছু একটা হবে ইনশাল্লাহ, হ্যাঁ। আর যারা প্রবলেম ফিল করতেছেন, যারা মনে করতেছেন যে আমার এখনও অ্যাডের এক্সপার্টাইজ আসে নাই, তারা এই সময়টাতে যেটা করতে পারেন, আপনি খুব বেশি করে ভিডিওগুলো আবার দেখতে পারেন, হ্যাঁ, অন্যান্য জায়গায় রিসার্চ করবেন, আরও বেশি ঘাটাঘাটি করবেন, নিজের থেকেই অ্যাড ম্যানেজারে বসে থাকবেন, ঘাটাঘাটি করবেন, নিজের থেকেই চেক করবেন যে কোনটা করলে কোনটা হয়, টেস্ট করবেন, হ্যাঁ। এই সময়টাতে যেহেতু একটু সেল ডাউন থাকে, সো নিজের নলেজ বাড়ানোর পেছনে, প্ল্যানিং করার পেছনে সময়টা ইনভেস্ট করেন, কাজে লাগবে। কোনো কোয়েশ্চেন থাকলে একটু করেন। এমনি মিজানুর রহমান ভাই বলছেন, ভাই ফেসবুকে কি আগের মতো সেল পাওয়া যায়? অনলি ফেসবুকের উপর ডিপেন্ড করে সেল আনা পসিবল, নাকি বিকল্প কিছু ভাবতে হবে আমাদের? প্রিন্ট অন ডিমান্ড অ্যান্ড ড্রপশিপিংয়ের জন্য ফেসবুক অ্যাড হচ্ছে বেস্ট। আমাদের এখন পর্যন্ত কোনো সিচুয়েশন আসে নাই যে আমাদের অন্য কিছু নিয়ে ভাবতে হবে, বাট ডেফিনেটলি অল্টারনেটিভ রাখা উচিত, অল্টারনেটিভ ভাবা উচিত, অল্টারনেটিভ ট্রাই করা উচিত। বাট ফেসবুকের অল্টারনেটিভ এখন পর্যন্ত কিছু আসে নাই যে না ফেসবুকের সাথে প্রতিদ্বন্দ্বী করার মতো। আপনি অবশ্যই অন্যান্য ট্রাফিক সোর্স নিয়ে কাজ করবেন, চিন্তা করবেন, ঘাটাঘাটি করবেন, কিন্তু এখনই আপনি, এমন না যে ফেসবুকের সাথে রিলেট করার মতো কিছু একটা। যেমন হচ্ছে গুগল শপিং খুবই ভালো, কিন্তু গুগল শপিংয়ে অপটিমাইজেশনে অনেক বেশি কস্টিং যায়, হ্যাঁ। দেখা গেলো আমরা একটা ফেসবুক একটা অ্যাড আমরা $20 খরচ করলে আমরা বুঝি যে অ্যাডটাকে আমরা রাখবো নাকি কিল করে দিব, এই অ্যাডটা প্রফিটেবল নাকি লস করবে। কিন্তু গুগল শপিংয়ে আপনাকে একটা অ্যাড ডিসিশন নেওয়ার জন্য $50 স্পেন্ড করতে হবে। সো গুগল শপিংয়ে আমরা শুরুতে যাব না, আমরা ফেসবুক অ্যাড দিয়ে একটা প্রোডাক্ট টেস্ট করব। যখন ফেসবুক অ্যাড দিয়ে আমি মনে করবো যে ফেসবুকের সমস্ত অডিয়েন্স আমি রিচ করে ফেলেছি, তখন আমি গুগল শপিংয়ে হয়তো ওই অ্যাডটাকে লঞ্চ করব, কিংবা রিটার্গেটিংয়ের ক্ষেত্রে হয়তো আমি গুগল শপিং ইউজ করব। রিটার্গেটিংয়ের ক্ষেত্রে আমরা আসলে সব কিছু ইউজ করবো, আপনার অডিয়েন্স নেটওয়ার্ক থেকে শুরু করে সব কিছু আমরা ইউজ করবো, ঠিক আছে? সো এই হচ্ছে বিষয়। সো এখন পর্যন্ত এটা হেডেক নেওয়ার কারণ নেই। মার্ক জুকারবার্গ ইজ দ্য বস। সে যা করেছে ফেসবুক, যেভাবে ফেসবুকে যেটার আলাদা আলাদা ক্লাস্টার করা আছে, অ্যান্ড যেইভাবে ফেসবুকে ইন ডেপথ টার্গেটিং করা যায় প্রিন্ট অন ডিমান্ড অ্যান্ড ড্রপশিপিংয়ের জন্য, এর থেকে ভালো কোনো আপনার ট্রাফিক সোর্স এখন পর্যন্ত নাই, ঠিক আছে? বাট আমরা অবশ্যই অন্যান্য ট্রাফিক মেথড নিয়ে কাজ করব, চেষ্টা করতে থাকবো, কখন কোনটা থেকে আমার বেটার আসে রেজাল্ট, কোন অবস্থায় না। বাট অবশ্যই এখন পর্যন্ত ভালো রেজাল্ট পাওয়া যায়। মিলিয়নস অফ পিপল, হান্ড্রেড মিলিয়নস অফ পিপল, থাউজেন্ডস মিলিয়নস অফ পিপল
প্রতিদিনই ফেসবুক অ্যাডের থ্রুতে হচ্ছে মিলিয়ন মিলিয়ন ডলার আর্ন করতেছে, হ্যাঁ। সো এটা এখনও প্রফিটেবল, বাট আপনাকে জাস্ট এই গেমে লেগে থাকতে হবে, ভালো ডিজাইন দিতে হবে, ভালো টার্গেটিং দিতে হবে, অ্যান্ড হচ্ছে কন্টিনিউটি রাখতে হবে, কন্টিনিউয়াসলি কাজ করতে হবে, এইটাই, দ্যাটস ইট। সজিবুল হাসান সজীব ভাই, 2019-এর প্ল্যান শেয়ার করবেন না বউ? 2019-এর প্ল্যান অনেক বড়। আমার 2018-তে যে সমস্ত টার্গেট ছিল সেগুলোর আসলে টু বি অনেস্ট 30%ও ফুলফিল হয় নাই। আমি এই জন্য ডিপ্রেসড না, কারণ আমি মনে করি যে রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে, যতটুকু যেটা যেটা চাওয়ার, যেটা যেটা পাওয়ার সেটাই আমি পাচ্ছি। সো 2019-এ অনেক বেশি প্ল্যান আছে আপনাদের সবাইকে নিয়ে, আমার আমার নিজের কিছু প্ল্যান আছে, অফলাইন বিজনেস প্লাস এভরিথিং মিলে অনেকগুলো প্ল্যান আছে। সো এগুলো আস্তে আস্তে এক্সিকিউট করবো ইনশাল্লাহ, আপনাদেরকেও পাশে পাবো ইনশাল্লাহ। আমরা যেমন আপনাদের সাথে একটা ছোট একটা জিনিস শেয়ার করি, যেমন হচ্ছে বিআইটিএম এর নাম তো আপনারা অনেকে শুনছেন, আর বিআইটিএম কিন্তু বাংলাদেশের প্রসিদ্ধ একটা আপনার আপনার কী বলে এটাকে, যে মানে গভর্নমেন্টের বেসিসের বিআইটিএম, যারা হচ্ছে ট্রেনিং প্রোভাইড করে, বিআইটিএম এর সাথে হচ্ছে একটা কোলাবোরেটিভ একটা ইয়েতে যাচ্ছি আমরা। বিআইটিএম থেকে প্রিন্ট অন ডিমান্ডের বাংলাদেশের প্রথম একটা অফলাইন কোর্স লঞ্চ করতে যাচ্ছি আমরা, যেটা হচ্ছে একেবারেই নতুন, প্রিন্ট অন ডিমান্ড নিয়ে বেসিস এত সিরিয়াসলি কখনো ভাবে নাই আগে, বাট এখন থেকে ভাবছে। অ্যান্ড এটা অবশ্যই জ্ঞানতের সাথে হচ্ছে, অ্যান্ড ওইখানে হচ্ছে আমিই থাকবো ইনস্ট্রাক্টর হিসেবে। আর সো এইটা থ্রুতে, বেসিসের থ্রুতে যখন যাবে, লাইক বেসিসের ডেটাবেস কিন্তু অনেক বিশাল, সো তখন আমাদের কিন্তু আরও অনেক হিউজ আকারে প্রিন্ট অন ডিমান্ডটা স্প্রেড হবে। তারপরে ধরেন আপনাদেরকে নিয়ে ছোটো ছোটো বুট ক্যাম্প করা, তারপরে আমাদের টি সামুরাইয়ের মেম্বারদেরকে নিয়ে কিছু মিট আপ করা, গাজীপুরে একটা ওয়ার্কশপ করার প্ল্যান আছে। তারপরে আমাদের কন্টেস্টের, আমাদের যারা কন্টেস্ট, যে কন্টেস্টটা চলছে রানিং, সেই কন্টেস্ট কিন্তু অলরেডি কিন্তু থাইল্যান্ডের উইনার আছে, চলে আসছে, এবং সেটা আমাদের টি সামুরাই মেম্বার, এক্সকিউজ মি, আমাদের একজন টি সামুরাই মেম্বার, তিনি কিন্তু থাইল্যান্ড অলরেডি রিচ করে ফেলেছেন। সো আমরা দেশের বাইরে কিছু ট্রিপ দিব ইনশাল্লাহ সামনের বছরে। আমাদের একটা বিগ ইভেন্টের প্ল্যান আছে, যেখানে শুধুমাত্র আপনাদের সাথে অলরেডি শেয়ার করছি যে $1000 ক্লাবের যারা মেম্বার তাদেরকে নিয়ে একটা ইভেন্ট করা, সেখানে আমাদের দেশের বাইরে থেকে কিছু গেস্ট থাকবেন, হ্যাঁ। তারপরে আমাদের ভিয়েতনামে কিছু সেলারদের সাথে কোলাবোরেটিভলি কিছু ওয়েবিনার করা, লাইক তারা ওখান থেকে আমাদের সাথে কিছু ওয়েবিনার করে দিবেন, কিছু লাইভ ওয়েবিনার করবেন, কিছু ক্লাস নেবেন, তাদের নলেজ শেয়ার করবেন। এই ধরনের কিছু এক্সক্লুসিভ প্ল্যানিং আছে আর কি। পেওনিয়ারের সাথে কিছু কাজ করা, পেওনিয়ারের সাথে আমাদের টপ সেলারদের নিয়ে হয়তো আমি সামনের উইকেই হয়তো একটা মিট আপ করবো, ছোটো করে একটা, শুধুমাত্র সিলেক্টিভ পার্সনদেরকে নিয়ে। সো এইভাবে আর কি কিছু কিছু প্ল্যান আছে যেগুলো আমি এক্সিকিউট করবো ইনশাল্লাহ, বাট ইনশাল্লাহ ভালো কিছু হবে। 2018-তে যেগুলো পাইনি সেগুলো হচ্ছে 2019 অবশ্যই অবশ্যই, যদি বেঁচে থাকি এবং আল্লাহ চায় তাহলে অবশ্যই সেগুলো আর কি অ্যাচিভ করতে হবে, অ্যান্ড অবশ্যই আপনাদেরকে সাথে নিয়ে। এই হচ্ছে অবস্থা। কোনো কোয়েশ্চেন? নেক্সট ডিজাইনকে ভ্যালেন্টাইন্স ডে নিয়ে নেবেন? হ্যাঁ, ভ্যালেন্টাইন্স ডে দিয়ে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, বাট ভ্যালেন্টাইন্স ডে নিয়ে দেওয়া যাবে, এটা আমার মাথায় আছে, বাট নেক্সট ডিজাইনটাই হবে কিনা এটা আমি শিওর না। আমি যেটা বললাম যে এই মাসে হয়তো আমি 2টা বা 3টা ডিজাইন দিব, বাট নেক্সট মান্থে আমি এটা পোষায় দিব, কিছু কিছু এক্সট্রা জিনিস আপনারা পাবেন নেক্সট মান্থে ইনশাল্লাহ। আর তখন হ্যাঁ, নেক্সট মান্থের শুরুতে যে ডিজাইনগুলো, মানে আমাদের চতুর্থ বা পঞ্চম ডিজাইনগুলো আমি হচ্ছে ভ্যালেন্টাইন ডে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। ভ্যালেন্টাইন ডেতে অবশ্যই মাথায় রাখবেন কাপল টি শার্ট, কাপল প্রোডাক্টস বেশি সেল হয়, সো এগুলো মাথায় রেখে কাজ করবেন আর কি। চট্টগ্রামে কোনো ইভেন্ট হবে না? ইনশাল্লাহ হবে ভাইয়া, চট্টগ্রামে সামনের বছরে। এই বছর আমরা চট্টগ্রামে কোনো ইভেন্ট করতে পারি নাই। এবছর কোনো চট্টগ্রামে ইভেন্ট হয়েছে? না, বোধহয় গত বছর হয়েছিল। সো চট্টগ্রাম ইভেন্ট হবে ইনশাল্লাহ, অ্যান্ড এটা হয়তো Q1-এই হবে, হ্যাঁ, Q1-এই হবে। ভ্যালেন্টাইন ডের সেল কবে থেকে শুরু হয়? জানুয়ারি 5 তারিখ থেকে শুরু হবে। জানুয়ারি 5 তারিখ থেকে আমাদের রেগুলার সেল, মানে আমাদের যে ব্যাপারটা হয় এরকম যে লাইক ডিসেম্বর 10, ডিসেম্বর 12, ডিসেম্বর 14-15, ডিসেম্বর 25, এভাবে যাবে। জানুয়ারি 5 থেকে হচ্ছে আবার এটা আস্তে আস্তে উপরের দিকে ওঠা শুরু করবে। তো এইভাবে আর কি ব্যাপারটা যায়। সো কিন্তু ওটা একদম ডাউন হয়ে ধুলাই মিশে যাবে এরকম না কিন্তু বিষয়টা, হ্যাঁ। সো সেল ডাউন হবে, কিন্তু একদমই সেল হবে না এমন না। সো জানুয়ারি 5 তারিখ থেকে আপনি ভ্যালেন্টাইন ডেজ এর প্রোডাক্ট খুব ভালো মতো সেল করতে পারবেন ইনশাল্লাহ। এই হচ্ছে অবস্থা।
আচ্ছা, ও 50 ডিজাইন নিয়ে অনেকে কমপ্লেন করেছেন। আমরা অলমোস্ট এখানে যারা আছেন অলমোস্ট 90%কে ডিজাইন দেওয়া হয়ে গেছে, 10% পিপল হচ্ছে ডিজাইন পাননি। আমাদের যে 50 ডিজাইন ছিল বেসিক্যালি 60 ডিজাইন, আমি 10টা বোনাস 60 ডিজাইন দিয়েছি। যারা পাননি তাদের তাদের এক্সেল ফাইলের মধ্যে কমেন্টস আকারে লেখা আছে কেন পাননি, কোন কী ভুল ছিল, কী প্রবলেম ছিল। সো এগুলো সর্ট আউট করে আপনি আরেকবার যদি সাবমিট করেন, আমি চেষ্টা করব যে আগামীকাল থেকে, আমি একজনকে অ্যাসাইন করছি অফিসে, যে আগামীকাল থেকে হচ্ছে ডিজাইনগুলো আপলোড করা শুরু হয়ে যাবে। আর আমার জন্য দোয়া করবেন, আমি সামনে আরও কিছু মার্কেট নিয়ে কাজ করতে যাচ্ছি ইনশাল্লাহ। হ্যাঁ, যারা পান নাই তারা হচ্ছে ওই যে মানে যেই টেস্ট ক্যাম্পেইনের যেই সিস্টেমটা ছিল ওই সিস্টেমে কিছু ভুল করেছেন আসলে। ব্যাপারটা কি দেখেন, আপনি যদি, আমরা যেটা বলেছি, আমি ফর এক্সাম্পল আমি বলেছি কি যে সবগুলো ডিজাইন সবগুলোর প্রোডাক্ট সিলেক্ট করে সবগুলোর প্রাইস ঠিক করে তারপর আপনি সেই লিঙ্কটা দেন সাবমিট করলে, এটা কিন্তু আসলে আপনারই উপকার। কারণ কি দেখেন, আপনি যদি একটা প্রোডাক্ট সিলেক্ট করেন অ্যান্ড একটা ডিজাইন একটা কালার সিলেক্ট করেন অ্যান্ড একটা প্রাইস দেন, আমাদের তো অলমোস্ট 90+ প্রোডাক্ট আছে। আপনাকে কিন্তু পরে আমি যখন ওই একটা ক্যাম্পেইনকে ক্লোন করব, 60টা ক্যাম্পেইন কিন্তু সেম ভাবে হবে, তাই না? তখন কিন্তু আপনার বসে বসে 60টা ক্যাম্পেইন বসে 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 এডিট করতে হবে। সো সময় কিন্তু আপনারই নষ্ট হবে। অ্যান্ড আপনি যখন এটা রিয়েলাইজ করতে পারবেন তখন আপনি আবার নক দেবেন, ভাইয়া আমাকে ডিজাইনগুলো আবার দেন, আমি ভুল করছি, আরেকবার একটু আপডেট করে দেন। তখন আপনারই আসলে সময় নষ্ট হবে। এই জন্য আমরা এই জায়গাটা খুব স্ট্রিক্ট যে আপনি ক্যাম্পেইনের যে টেস্ট ক্যাম্পেইনটা হবে সেই টেস্ট ক্যাম্পেইনের প্রতিটা প্রোডাক্ট, প্রতিটা কালার, প্রতিটা প্রোডাক্টের প্রাইজিং সব ঠিক মতো করে তারপরে সাবমিট করেন। তাহলে আমরা যখন বাল্ক ক্লোন করব তখন একসাথে সবগুলো সেমভাবে হয়ে যাবে। সো আপনাদের বেনিফিটের জন্য আসলে এটা করা। তারপরে আপনারাই ভুল করেন, আবার আপনারাই রাগ করেন যে ভাইয়া ডিজাইন দেয় না, ডিজাইন দেয় না। আপনাকে ডিজাইন দিতে পারলে আমার লাভ, আপনি সেল করবেন, আমার লাভ হবে। আপনাকে আমি যত তাড়াতাড়ি পারবো ডিজাইন দিব, আমি কেন আপনাকে ডিজাইন না দিয়ে বসে থাকবো, তাই না? আপনি যদি ঠিক মতো সাবমিট করেন, আপনি যদি টেস্ট ক্যাম্পেইনটা ঠিক মতো করেন তাহলে অবশ্যই আপনাকে ডিজাইন দেওয়া হবে। সো যারা যারা এই কয়দিনের মধ্যে সাবমিট করেছেন, আমি বলেছিলাম আমি সেটা আগামীকাল থেকে আবার আপলোড করা হবে ইনশাল্লাহ। সো সমস্যা হবে না। আচ্ছা, এখন আগের মতো স্টোর অ্যাপ্লাই করা যাচ্ছে না, সেক্ষেত্রে নিউ স্টোর পেতে করণীয় কি? শেখর ভাই, আপনার যদি আগে থেকে স্টোর থেকে থাকে তাহলে আপনি একদিনের মধ্যে স্টোর পাবেন, কারণ আপনার অলরেডি সেলার আইডি ক্রিয়েট করা আছে। ডিএনএস সেট আপ জাস্ট করে নিলেই আপনি এখন হচ্ছে আমাদের নতুন যেই ইয়েটা, মানে স্টোর অ্যাপ্লাই যে অপশনটা, সেটা হচ্ছে যে মানে সেলফ অনবোর্ডিং আমরা যে অপশনটা চালু করেছি, আপনি নিজে থেকেই যেটা করতে পারবেন, আপনি নিজে থেকেই স্টোর সেট আপ করতে পারবেন। সেটা করে ফেললে আপনি একদিনের মধ্যেই স্টোর পাবেন। আর হচ্ছে আপনি রেজিস্টার gearlaunch.com-এ গিয়ে লগ ইনে অ্যাপ্লাই করলে তখন দেখবেন এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ওই ইমেইলে মেল করলেও আপনাকে অফিস থেকে স্টোর করে দিবে। এরপরও যদি প্রবলেম মনে হয়, আমাদের গিয়ার লঞ্চ বাংলাদেশ যে পেজটা আছে সেই পেজে আপনি আপনার ডোমেনের ক্রেডেনশিয়ালস যেটা আছে, লগ ইন ডিটেলস, সেটা দিলে আমরা চেষ্টা করবো এটাকে 5 to 10 ওয়ার্কিং ডেজের মধ্যে স্টোর লাইভ করে দিতে। অ্যান্ড যেহেতু আপনারা টিসামনি মেম্বারদের সবারই অলরেডি স্টোর আছে, সো এতদিন সময় লাগবে না। জাস্ট ডিএনএসটা সেট আপ করে ফেললে একদিনের মধ্যে স্টোর লাইভ করে ফেলা সম্ভব, কারণ আপনার অলরেডি আপনার নামে একটা সেলার আইডি অ্যান্ড হচ্ছে প্রিভিয়াস স্টোর আছে। ঠিক আছে? সো নতুনভাবে কীভাবে অ্যাপ্লাই করতে হবে এটার আমি ভিডিও দিব, বাট আমার মনে হয় এটা খুবই সহজ একটা প্রসেস, এটা আলাদা করে ভিডিও করার আসলে আমি সময়ও পাচ্ছি না। সো আমি চেষ্টা করবো এটার উপর নতুন অ্যাপ্লিকেশনের যে সিস্টেমটা, প্রসেসটা, এটার উপর একটা ভিডিও করে দিতে। বাট আই গেস আপনি পারবেন, আপনি শেখর ভাই, আমি আপনাকে পার্সোনালি চিনি, সো আপনি স্টেপ বাই স্টেপ ফলো করে আশা করি পারবেন। আর না পারলে এখানে যে ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে ওই ইমেল অ্যাড্রেসে আপনি জাস্ট মেইল করলে অফিস থেকে করে দিবে। আচ্ছা, ডিজাইন রিসার্চ নিয়ে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আমি বেশ কিছুদিন ধরে কিছু টুলস নিয়ে ঘাটাঘাটি করতেছি। আমি বেসিক্যালি স্পাই টুলসের উপর ডিপেন্ডেন্ট ছিলাম একটা সময়, পরবর্তীতে আবার ম্যানুয়াল রিসার্চে চলে আসি, কারণ টি স্পাই বলেন সব টুলসেরই খুব ঝামেলা। তা আমি আপনাদের সাথে কিছু বা স্পেসিফিক একটা দুইটা টুলস আমি শেয়ার করব। আমার একটু ভালো রেজাল্ট পাই, কারণ আমি আপনাদেরকে রেকমেন্ড করার সময় আমাকে নিজেকে একটু ঘাটাঘাটি করতে হয়। আমি যদি না ভালো কিছু না দিই তখন আপনারা আমাকে বকা দেবেন যে বিলাল ভাই কী রেকমেন্ড করলো। ঠিক আছে? যেমন আজকে হচ্ছে আপনার ব্যাংক এশিয়া থেকে ওই লোক আসছিল স্বাধীন কার্ডের জন্য, অফিসে এসে আমাকে জোর করে একটা কার্ড করে দিয়ে গেছে। তো ওরা দাবি করতেছে যে এই কার্ড দিয়ে ফেসবুক অ্যাড খুব ইজিলি দেওয়া যাচ্ছে, ফেসবুক খুব সহজেই নিচ্ছে। ওদের ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ের যে ডিপার্টমেন্ট, তারা নাকি খুবই স্ট্রং, তারা নাকি খুব ভালোভাবে ফেসবুকের সাথে কথা বলে কার্ডটা অ্যাপ্রুভ করছে। তো
তা আমি কিছু বলি না, আমি জাস্ট শুনলাম, আমি বললাম যে যদি ভাই আপনার কথা ট্রু হয় তাহলে আমি আপনাকে রেফার করে দেবো, আপনি মোটামুটি 200-300 কার্ড দিয়ে শেষ করতে পারবেন না। ওনাকে বললাম আর কি, পরে বলে যাচ্ছে ভাই ঠিক আছে তাহলে তো ঠিক আছে। সো আমি যেটা করব আপনাদের সাথে তখনই শেয়ার করব যখন আমি কার্ডটা হাতে পাবো। ওই কার্ডে আমি পেওনের থেকে কিছু ডলার ট্রান্সফার করব, সেই কার্ড দিয়ে আমি অ্যাড দিয়ে অ্যাপ্রুভ করে যখন আমি অ্যাড স্পেন্ড হবে তখন আমি আপনাদের রেকমেন্ড করব। সো সেমভাবে টুলসের ক্ষেত্রেও আমি এখনই রেকমেন্ড করতে পারতেছি না, আমি কিছু টুলস টেস্ট করতেছি। আমার কিছু ফ্রেন্ডস আছে ভিয়েতনামে, ওরাও কিছু টুলস ক্রিয়েট করছে, সিক্রেট কিছু টুলস আছে, ওদের প্রাইভেট কিছু টুলস থাকে। তো সেই টুলসগুলো থেকেও যদি কিছু শেয়ারেবল থাকে, শেয়ার করার মতো হয়, ওরাও যদি পারমিশন দেয়, এভরিথিং মিলিয়ে আমি চেষ্টা করবো আপনাদের সাথে কিছু ভালো জিনিস দেওয়ার জন্য। আর এটার উপর একটা ভিডিও অবশ্যই পাবেন, এটা আসলে আপনাদের আপনাদের হক, আপনারা এটা পান, আমি এটা দিব অবশ্যই। হ্যাঁ শাকিল ভাই, স্পাই টুলসের ব্যাপারে ডিসকাস করলাম। এই যে আরাফাত হোসেন ভাই 60 ডিজাইন নিয়ে সেলও শুরু করে দিয়েছে, আলহামদুলিল্লাহ আরাফাত হোসেন ভাই, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউ। আপনি অবশ্যই আমি মানে আপনি খুবই ভালো কাজ করছেন। আমি আপনার আপনার চেষ্টা এবং আপনার কাজকে আমি স্যালুট জানাই, আপনি খুবই ভালো কাজ করছেন। আপনি যদি এইভাবে কন্টিনিউয়াসলি আগায় থাকেন, আমি আমি আপনাকে গ্যারান্টি দেবো ইনশাল্লাহ আপনি নেক্সট ক্রিসমাসে আপনি খুব ভালো একটা রেজাল্ট ড্রাইভ করতে পারবেন। আপনি জাস্ট চোখ বন্ধ করে আমাকে প্রমিস করেন যে আপনি আগামী 1 বছর এই প্রসেসে কাজ করতে থাকবেন, আরাফাত হোসেন ভাইকে বলছি। তাহলে নেক্সট ক্রিসমাসে দেখবেন, নেক্সট ডিসেম্বরে দেখবেন ইনশাল্লাহ একটা ভালো, আপনি একটা ভালো রেজাল্ট আনতে পারবেন। মানে সেটাকে আপনি 12 দিয়ে ভাগ করবেন, দেখবেন আপনার মানে পার মান্থ আপনার কত ইনকাম হয় ইনশাল্লাহ। শাহিদুল রোকন ভাই, পেওনিয়ার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে, এখন কি ডিফারেন্ট পেওনিয়ার মাস্টার কার্ড অ্যাড করতে পারবো না? আর না পারলে কীভাবে পেমেন্ট নেবো? অবশ্যই আপনি ডিফারেন্ট পেমেন্ট পেওনিয়ার মাস্টার কার্ড অ্যাড করতে পারবেন, জ্ঞান হচ্ছে এই ব্যাপারে উদার। কিন্তু আপনি জাস্ট আপনার আপনার নতুন পেওনিয়ার যেই অ্যাকাউন্টটা সেটাকে জ্ঞানতের সাথে লিঙ্ক করতে হবে, সিঙ্ক করতে হবে। সেটার জন্য আমি আপনাকে একটা পেওনিয়ারের টোকেন সেন্ড করব, সেই টোকেনটাতে ক্লিক করে আপনার নতুন পিওনিয়ার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। লগ ইন করলে আপনার অ্যাকাউন্টটা গিয়ারলঞ্চ স্টোরের সাথে সিঙ্ক হয়ে যাবে, তখন গিয়ারলঞ্চ টাকা পাঠালে আপনি পেমেন্টটা রিসিভ করতে পারবেন। সো সিঙ্ক করার আগে উইথড্র দিবেন না, আপনার নতুন পিওনিয়ারের সাথে সিঙ্ক হবে, দেন হচ্ছে আপনি পিওনিয়ার আপনি ডলার উইথড্র করবেন, ঠিক আছে? এটার জন্য কি করতে হবে, এটার জন্য আমাদের যে গিয়ারলঞ্চ বাংলাদেশ পেজ আছে সেখানে আপনি একটা মেসেজ দিয়ে রাখেন আপনার স্টোরের আইডি, মানে স্টোরের ডোমেইন নেম অ্যান্ড হচ্ছে ইমেল আইডি অ্যান্ড আপনি কী চাচ্ছেন সংক্ষেপে লিখে দেন, আমার মনে থাকবে। আমি আপনাকে একটা টোকেন সেন্ড করবো, সেটার থ্রুতে আপনি মানে পরবর্তী নেক্সট স্টেপ কী হবে আমি রিপ্লাইতে আমি নিজে ওটা মেসেজ পার্সোনালি দিয়ে দিব, ঠিক আছে? মোহাম্মদ বাইজিদ ভাই, কন্টেস্টের ডেট হচ্ছে, আমাদের ইন্টারন্যাশনাল কন্টেস্টের ডেট হচ্ছে 15 তারিখে শেষ। বাট শুধুমাত্র বাংলাদেশের যেই কন্টেস্টটা বাংলাদেশের জন্য যেটা করা, সেটা আমি পারমিশন নিয়ে 30 তারিখ পর্যন্ত করেছি। সো এই মাস পুরোটা থাকতেছে ইনশাল্লাহ, 30 তারিখ পর্যন্ত, মানে 31 তারিখ পর্যন্ত থাকতেছে, 31 তারিখ পর্যন্ত হচ্ছে ডেট। অ্যান্ড দেন ইনশাল্লাহ আরেকটা কন্টেস্ট আসতেছে সামনে, সো ডোন্ট লুজ হোপ, সামনে আরও কন্টেস্ট থাকবে। সামার কন্টেস্ট আসতেছে সামনে একটা, ভালো ভালো কিছু প্ল্যান থাকতেছে। আর যেটা বলতেছিলাম যে আমি সামনে কিছু আমি ডিফারেন্ট কিছু মার্কেট নিয়েও কাজ করবো। আপনারা জানেন যে আমি মরক্কো নিয়ে কাজ করেছি, মরক্কোটা আমি আমাদের অফিসের আরেকজনকে বুঝিয়ে দিয়েছি, নিজে যেতে পারিনি বাট গুছাই দিছি। সো আমি এরকম আর দুই একটা মার্কেট নিয়ে সামনে কাজ করার প্ল্যান আছে। সো এটা আমাদের বাংলাদেশের জন্য একটা মানে একটা অ্যাচিভমেন্ট বলতে পারেন, যে লাইক বাংলাদেশ থেকে অন্য একটা কান্ট্রিকে কন্ট্রোল করা বা দেখা, এই কাজগুলা বাংলাদেশ থেকে আমরা করতে পারতেছি। সো এটা মানে একটা ভালো নিউজ আমাদের জন্য। অ্যান্ড ডেফিনেটলি তখন আমার মানে পাওয়ার অফ ভোটিং, এখন যেমন আমি যেমন উঁচা গলায় অফিসে কথা বলি, আমার কথা একটা বললে ওরা খুব ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করে অফিসে কিছু। আপনারা দেখছেন অনেক অনেক কিছুই আমি আপনাদের জন্য নিয়ে আসছি কিন্তু গিয়ারঞ্চ, তাই না? আপনারা যেরকম চাইছেন সেগুলো আমি নিয়ে আসার চেষ্টা করছি। সেমভাবে তখন দেখা যাবে যে আমার ভোটিং পাওয়ারটা, আমরা যখন ম্যানেজমেন্ট কোনো ডিসিশন নেই তখন ভোটিং ব্যাপার আসে, যে আমরা কোনটাকে প্রায়োরিটিতে রাখবো, কোনটা করবো, কোনটা করবো না, কোনটা বাদ দিব। সো ওই জায়গাতে দেখা যাবে যে আমার পাওয়ারটা তখন আরও বাড়বে, তখন আপনাদের ভয়েসগুলোকে, আপনাদের চাওয়াগুলোকে আমি আরও বেশি জোর গলায় ফরওয়ার্ড করতে পারবো অফিসে ইনশাল্লাহ। সো এটার জন্য দোয়া করবেন। টিসামরের গ্রুপের মেম্বাররা কতগুলো ডিজাইন পাবে ভাই? এনায়েত হোসেন ভাই, আপনি জয়েন করার সময় অবশ্যই আমাদের ল্যান্ডিং পেজে দেখে নিয়েছেন 50 ডিজাইন, বাল্ক 50 ডিজাইন ফ্রিতে দেওয়ার কথা, সেখানে আমি 50 জায়গায় 60 ডিজাইন দিচ্ছি। সেটার জন্য একটা ফর্ম আছে, সেই ফর্মটা ফিল আপ করবেন, আমাদের পিন পোস্টে সব ডিটেলস দেওয়া আছে।
আপনার বুঝতে একটু সমস্যা হয় সম্ভবত এনায়েত হোসেন ভাই, আপনার অ্যাটিটিউড, তারপর আপনার মার্কেটিং মেথডস, এগুলো নিয়ে আমার কাছে কয়েক জায়গা থেকে কমপ্লেন আসছে, অ্যান্ড আমি নিজেও আপনার কথাবার্তা একটু বিরক্ত। সো আপনি কমেন্টস করার আগে কিংবা কাজ করার আগে অবশ্যই যদি একবার না বুঝেন দুইবার তিনবার বুঝবেন, পড়বেন। ভিডিও যদি একবার দুইবার না বুঝেন দুইবার তিনবার দেখবেন, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, এগুলো ভিডিও বারবার দেখতে পারবেন, ইউটিউবে আছে। আর সো যেটা বলতেছিলাম যে 60 ডিজাইন পাবেন বাল্কে, সেটা আপনি যদি ফর্ম ফিল আপ করেন আপনি এই উইকের মধ্যেই পেয়ে যাবেন। আর আপনি যেই মান্থে জয়েন করছেন সেই মান্থ থেকে শুরু করে পরবর্তী 6 মাস প্রতি মাসে 10টা করে নিউ ডিজাইন, ওই 60 ডিজাইনের বাইরে 10টা করে নিউ ডিজাইন, অ্যান্ড হচ্ছে ওই 10টা টার্গেটিং আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? সো এগুলো জেনে জয়েন করা উচিত। যাই হোক, আচ্ছা, শিমুল আহমেদ ভাই, যাদের সেল আইডিয়া আছে তারা যদি নিউ স্টোর কীভাবে ডিএনএস সেট আপ করবে একটা ভিডিও দিলে ভালো হয়। আমাদের সেলফ অনবোর্ডিং যে অপশনটা, ওইখানে আপনি স্টেপ বাই স্টেপ ওখানে দেওয়া আছে, ওখানে ইভেন ভিডিও সহ আছে। আপনি gearlauncher.com একটা নতুন স্টোর অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করলেই বুঝতে পারবেন ওখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে যে কোনটার পর কী করতে হবে, কোন ইনফরমেশনটা কোথায় বসাতে হবে। আর যদি এটা না পারেন তাহলে ওইখানে একটা ইমেল আইডি দেওয়া আছে, ওই ইমেলে ফরওয়ার্ড করে দেন আপনার ডোমেনের লগ ইন ডিটেলস, কিংবা গিয়ারঞ্চ বাংলাদেশ যে পেজ আছে সেখানে ফরওয়ার্ড করে দেন, আমরা অফিস থেকে করে দিব ইনশাল্লাহ। আরাফাত হোসেন ভাই, প্রমিস নেক্সট কিউফের জন্য রেডি হচ্ছে, আলহামদুলিল্লাহ। কীভাবে পারফেক্ট অডিয়েন্স রিসার্চ করবো, একটা ভালো ইয়ে দিলে ভালো হয়। অডিয়েন্স রিসার্চের ভাই ভিডিও আমি কিন্তু দিয়েছি দুইটা, যে লাইক একটা হচ্ছে টার্গেটিং লাইক এ কিড, আর একটা হচ্ছে টার্গেটিং লাইক এ বস। ওই দুইটার মধ্যে কিন্তু অডিয়েন্স রিসার্চের পার্টটাও চলে আসছে, টার্গেটিং করার আগে কিন্তু অডিয়েন্স রিসার্চটা থাকে। সো চলে আসছে। আপনি অডিয়েন্স রিসার্চ দিয়ে কি বুঝাইছেন আর একটু যদি ডিটেলসে বলেন। আচ্ছা, মাহবুব চৌধুরী ভাই, ওভার দ্য শোল্ডার টার্গেটিং এর ভিডিও যেটা, এটা হচ্ছে এটা না দেওয়ার একটা রিজন হচ্ছে যে কিছু জিনিসের চেঞ্জ আসছে। লাইক আমি হচ্ছে এই ওভার দ্য শোল্ডার টার্গেটিংটা আমি দেখাতে চেয়েছিলাম হচ্ছে আপনার ইয়ে থেকে, অডিয়েন্স ইনসাইট থেকে টার্গেট করে দেখাতে চেয়েছিলাম। বাট কিছু জিনিসে ফেসবুকের চেঞ্জ আসছে, তারপরে অ্যাড রেজাল্টে দেখা যাচ্ছে যে মানে আপনি যখন টেস্টিং করবেন তখন খুব ফাস্ট টেস্টিং করতে হয়, তখন আমরা মানে ইউজুয়ালি অ্যাড ম্যানেজার থেকেই টার্গেটিংটা করে থাকি। তো অ্যাড ম্যানেজার থেকেও টার্গেটিং হয়ে থাকে, তো সব কিছু মিলিয়ে আসলে এটা দেওয়া হয়নি। বাট আমি চেষ্টা করব যে এই যে 5টা নিশের উপর, মানে 6টা নিশের উপর আপনাদের ডিজাইন দেওয়া হয়েছে, এই 6টা নিশের উপরে টার্গেটিংগুলো করে ফেলতে। আর আমার এখন যেই যে বন্ধ বা গ্যাপটা আছে, আমি এর মধ্যে আমার প্ল্যানিং আছে, আমি জানি না আমি কতটুকু করতে পারবো, এর মধ্যেই মোটামুটি 5-6টা ভিডিও করে ফেলার প্ল্যান আছে আর কি। আপনাদের ওই যে স্কেলিং থ্রু ডিজাইন, এটা অলমোস্ট ডান। মানে ভিডিও করার থেকে আসলে ভাই এডিটিং করাটা একটু বেশি ডিফিকাল্ট। ধরেন লাইভে বলতেছি, ধুমধাম কথাবার্তা বলে ফেলতেছি, কোনো প্রবলেম মনে হচ্ছে না। বাট যখন ভিডিও করতে বসে তখন মনে হয় যে আচ্ছা এই কথাটা কি ওনারা বুঝবে, এই কথাটা কি জটিল করে বলে ফেলছি, এটাকে একটু সহজ করে বলবো, তখন দেখা যায় এডিট করতে হয়, বারবার বলতে হয়, তখনই আসলে সমস্যা হয়ে যায়। বাট লাইভে এসে যে ঠাস ঠাস বলে ফেলতেছি, এখন আসলে এত চিন্তা করতে হচ্ছে না। বাট ওই এডিটিংয়ের সময় আসলে অনেক সময় চলে যায়, এই কারণে আসলে লেট হয়, এই জন্য আমি সরি। বাট আপনারা পেয়ে যাবেন, আমি প্রমিস করতেছি, এটা আমার প্রায়োরিটি লিস্টে আছে, এই কদিনের মধ্যে আমি এগুলো করে ফেলবো ইনশাল্লাহ। আচ্ছা, ক্যানভাস সেলিং, রাইট, ক্যানভাস সেলিং নিয়ে ভিডিও না, আচ্ছা ঠিক আছে, এটাও আমার নোট ডাউন থাকবে, ক্যানভাস সেলিং। আচ্ছা, একজন কোয়েশ্চেন করছিলেন যে কদিন আগে একজন জাস্টিন সিনার একটা পোস্ট দিয়েছিলেন যে এটা কি এত টাকা কিভাবে ক্যানভাস সেল করে। আপনি ক্যানভাস সেলিং যেভাবে করেন সেমভাবেই অত টাকা প্রাইস দিয়ে আপনি অ্যাড দেন কিংবা প্রমোট করেন, দেখেন সেল হয় কিনা। যেই ক্যানভাসগুলো, মানে যেই ক্যানভাসের সবচেয়ে বড় সাইজ, যেটা আপনার মানে কস্টিং হচ্ছে $80, $120, সেগুলো ডেফিনেটলি আপনি বড় বেশি প্রাইসে সেল করতে পারবেন, $300 সেল করতে পারবেন, কোনো সমস্যা নেই। এগুলো মানে যত বড় প্রোডাক্ট, যত দামি প্রোডাক্ট, প্রফিট মার্জিনও তত বেশি। ফর এক্সাম্পল, এক টাকার চকলেট বেচে একটা লোক কয় টাকা লাভ, কত টাকা প্রফিট করে, হয়তো 30 পয়সা প্রফিট করে। কিন্তু 1 কোটি টাকার গাড়ি সেল করে কিন্তু একটা লোক মোটামুটি 5-7 লাখ টাকা কিন্তু প্রফিট করে মিনিমাম, তাই না? সো ব্যাপারটা এরকম, আপনার প্রোডাক্টের প্রাইস যত বেশি, লাইক বেস কস্ট যত বেশি, যত দামি প্রোডাক্ট সেই প্রোডাক্টগুলোতে প্রফিট মার্জিনও বেশি থাকে। সো ক্যানভাস হচ্ছে একটা হাই সেলিং আইটেম, হাই প্রোডাক্ট আইটেম। জাস্টিন সিনারের যে আপনারা
ইয়েটা দেখছেন, যেই স্ক্রিনশটটা যে ভাইয়া শেয়ার করেছিলেন, সেটা গিয়ার লঞ্চের স্টোর। সেই গিয়ার লঞ্চের একদম রেগুলার সেলার, ওয়ান অফ আওয়ার টপ সেলার, অ্যান্ড সে সব জায়গায় গিয়ার লঞ্চ প্রমোট করে। তার সাইটেও আপনারা জানেন যে লিখে রাখছে যে there is only one print on demand company I recommend, that is Gear Launch. So জাস্টিন সিনিয়রের যে সেলিং প্রাইস, সেটা দেখে আসলে ভয় পাওয়ার কিছু নাই। এই প্রাইসে আসলে ক্যানভাস সেল হয়। সো আপনারা ট্রাই করেন, সেম প্রাইসে আপনিও সেল করতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আর হ্যাঁ, আর ওই যে ক্যানভাস সেলিং নিয়ে একটা ভিডিও পাবেন ইনশাল্লাহ। পিলো সেলের টিপস চাই ভাইয়া। পিলো সেলিংয়ের জন্য আলাদা কোনো স্পেশাল কোনো টিপস নেই। আপনি যেভাবে টি শার্ট সেল করেন সেমভাবেই পিলো সেল করবেন। পিলোর ক্ষেত্রে খেয়াল রাখবেন, সব সব ডিজাইন হচ্ছে পিলোতে যায় না। ফর এক্সাম্পল সব প্রোডাক্টই আপনি সব ডিজাইনে হয়তো টি শার্টে যাচ্ছে, কিন্তু পিলোতে সব ডিজাইন যায় না। আর পিলো প্রমোট করার ক্ষেত্রে অবশ্যই সাইজিংটা ম্যাটার্স। আপনি অবশ্যই ওটাকে আনলিঙ্ক করে, আপনারা জানেন যে স্টোরে ক্যাম্পেইনে আনলিঙ্ক করে সাইজিং ছোটো বড়ো করা যায়। আনলিঙ্ক করে পিলোর সাইজিং হয় মতো করে ডিজাইন করে সেটাকে প্রমোট করবেন, ঠিক আছে? আরাফাত হোসেন ভাই, $120 ক্যানভাস সেল করেছি। দেখেন, আপনাদের গ্রুপের একজন মেম্বার যিনি $120 ক্যানভাস সেল করেছে, আপনারা অবাক হয়ে যান যে $120 কেমনে সেল করে। এত টাকা দিয়ে মানুষ কীভাবে প্রোডাক্ট কিনে? মানুষ প্রোডাক্ট কেনার জন্য বসে আছে। আমার কাছে এখন একটা প্রোডাক্ট ভালো লাগছে, আমি ডেফিনেটলি কিনবো। আমার কাছে যদি পয়সা থাকে, আমার যদি ইচ্ছা থাকে, আমার যদি ভালো লাগে, আমি অবশ্যই কিনবো। সো বাইরের ওদের ক্ষেত্রেও সেম, এটা ক্যানভাস, ওরা জানে যে একটা ক্যানভাস একটা রুমে থাকবে, একটা বিশাল জিনিস, এটা তো অবশ্যই দামি হবে। উনি $120 সেল করছে, বেস কস্ট ছিল 70, উনি 73, উনি $47 প্রফিট করছে। আরাফাত হোসেন ভাই, ঠিক আছে, সমস্যা নেই। আপনি যদি পেইড অ্যাড রান করেন তাহলে বলবো একটু বাড়াবেন। লাইক 73 মানে হচ্ছে আপনার ওই যে 45x45 সম্ভবত ক্যানভাসের সাইজ, আমি ভুলে গেছি। এটা আপনি 120, ওকে, নো প্রবলেম। আপনি এটাকে 150তেও সেল করতে পারেন। আপনি যদি খুব ভালো ডিজাইন হয় অ্যান্ড দেখতেছেন যে খুব ভালো সেল হচ্ছে, মানুষজন চাচ্ছে, তখন আপনি একটু দাম বাড়া দিতে পারেন। তারপরে অ্যাডের কস্টিং যদি বেশি হয়, মানে প্রোডাক্টের প্রাইসিংটা আসলে এভাবে সিলেক্ট করাটা বেটার, যে আপনার অ্যাডের কস্টিং বেশি, একটা কম্পিটিটিভ নিশ, যে নিশে অনেক বেশি কম্পিটিশন, অনেক বেশি অ্যাড স্পেন্ড করতে হয় রিচ করার জন্য, তখন হচ্ছে আপনি প্রোডাক্টের প্রাইসটা একটু বাড়া দিলেন পোষানোর জন্য, তাই না? এভাবে করতে হবে আর কি। ডিজাইনটা অনেক ভালো, মানুষজন দেখলেই কিনবে, সো একটু বাড়া দিলেন। আবার ডিজাইনটা একটু কমন আছে, ঠিক আছে, একটু কম দামে সেল করি, এভাবে আর কি। সো একটু মাথা খাটায় করবেন এটা নিজের থেকেই। এটা নিয়ে আমি বেশি কিছু বলবো না, আবার আদারওয়াইজ আপনারা আবার কনফিউজড হয়ে যাবেন। হ্যাঁ, আরাফাত হোসেন ভাই, আপনি $120 সেল করছেন, খুব ভালো প্রাইস, সমস্যা নেই। $47 প্রফিট থাকতেছে, খুবই ভালো। আপনি এটা ম্যাক্সিমাম 150 করতে পারেন আর কি। হ্যাঁ, আপনি একটু টেস্ট করে দেখবেন যে প্রাইস $10 বাড়িয়ে $5 কমিয়ে কি রেজাল্ট আসে। এটা সব কিছু আসলে টেস্টিং, পুরো ব্যাপারটাই ম্যাথ। ব্যাংক এশিয়ার স্বাধীন প্রিপেড মাস্টার কার্ড থেকে গিয়ার লঞ্চে পেমেন্ট নেওয়া যাবে না, কারণ ওদের সাথে কোনো গিয়ার লঞ্চের সম্পর্ক নাই। গিয়ার লঞ্চের সম্পর্ক আছে হচ্ছে পেওনিয়ারের সাথে। আপনি পেওনিয়ারের যে ডলারটা লোড করেছেন, সেইটাকেই ডলার আকারে স্বাধীন কার্ডে লোড করতে পারবেন। হ্যাঁ, ওরা এই অপশনটা দিচ্ছে। আমাকে যতটুকু বুঝাইলো, আমি যতটুকু বুঝলাম আর কি, আমি আসলে খুব একটা ঘাটাই নেই, এসব জোরাজোরি করে দেখে নিলাম একটা কার্ড আর কি, আমি টেস্ট করে দেখি আগে। ওরা যেটা বললো যে কি করবো যেন, ধরো ফর এক্সাম্পল আপনি $1000 পেওনিয়ারে উইথড্র করছেন, পেওনিয়ারে $1000টাই আপনি যদি ব্যাংকে উইথড্র দেন তাহলে তো টাকা হয়ে যাবে, তাই না? কিন্তু ডলারটাকে আপনি স্বাধীনে কার্ডে ডলার হিসাবেই লোড করতে পারবেন। আবার এই $1000 থেকে $700, মানে 70% আপনি আবার অ্যাডে খরচ করতে পারবেন, মানে বাইরে পাঠাতে পারবেন। সো স্বাধীন কার্ডটা যদি ফেসবুক অ্যাকসেপ্ট করে থাকে, যেহেতু এটা ব্যাংকের একটা প্রিপেড কার্ড, সো আমি জানি না এখনও অ্যাকসেপ্ট করে কিনা, টেস্ট করতে হবে। যদি করে থাকে তাহলে এটা খুবই ভালো অপশন। আপনি পেওনিয়ারে লোড করবেন 2000, 3000, 5000, সেটা আবার স্বাধীনে ট্রান্সফার করবেন, সেখান থেকে আবার আপনি আবার অ্যাডে দিতে পারবেন। সো এটা একটা খুব ভালো অপশন যদি এটা কাজ করে থাকে। একবার মতোই, কিন্তু একবার যেমন একটা লিমিট আছে, যে লাইক একটা পাসপোর্টের এগেইনস্টে $12,000। আমাকে যিনি এক্সপ্লেন করেছেন, আমি নট শিওর, অ্যাগেন বলতেছি, উনি যেটা এক্সপ্লেন করেছেন যে আপনি ডলারেরটা ডলারে রাখতে পারবেন। সো ওইখানে আপনার ওই পাসপোর্টের যে $12,000 যে লিমিট, সেটার সাথে কোনো কনফ্লিক্ট করবে না। এখন আসলে আমি জানি না, নিজে ইউজ না করা পর্যন্ত বলা যাবে না। সো এই পর্যন্ত যতটুকু জানছি ততটুকু শেয়ার করলাম আর কি।
পিলো সেল হয় কেমন? ডেফিনেটলি খুব ভালো সেল হয়। পিলো কাভার উইথ পিলো দুইটাই খুব ভালো সেল হয়। এটা আমাদের গত বছরের মাঝামাঝি যখন পিলোটা আসে তখন খুবই হট সেলিং প্রোডাক্ট ছিল, বাট এখন হট সেলিং প্রোডাক্ট ডেফিনেটলি ক্যানভাস খুব ভালো সেল হয়। ক্যানভাস প্রমোট করেন। ক্যানভাস আমাদের যে ভ্যারাইটি আছে এটা মার্কেটে আর কারো নেই। গিয়ারন্টি সবচেয়ে ভ্যারাইটিস অফ ক্যানভাসের প্রোডাক্টস আছে, সেটা নিয়ে কাজ করতে পারেন। এটা মিস করা ঠিক হবে না, প্রতিটা প্রোডাক্টই ক্যানভাস অফার করবেন অ্যান্ড ক্যানভাসটাকে ইন্ডিভিজুয়ালি একটু প্রমোট করে দেখেন সেল কেমন হয়, একটু ট্রাই করেন। হ্যাঁ, আর কারো কোনো কোয়েশ্চেন? ফেসবুক অ্যাডস অর এনিথিং? আমি আর অল্প কিছুক্ষণ আছি। যাই হোক, ব্যাপার হচ্ছে যে 2018-তে যা হয়েছে হয়েছে, বাদ দেন। সব কিছু বাদ দিয়ে নতুনভাবে প্ল্যানিং করতে হবে। আগামী 8 দিনে যেটা করবেন, নিজের সেলফ ডেভেলপমেন্টের দিকে ফোকাস হন। লাগলে টিসামারের ভিডিওগুলো, গডফাদারের সব ভিডিওগুলো আরেকবার দেখেন। এই 8 দিন পড়াশোনা করেন। যেখানে আটকাবেন, যেটা মনে হবে যাচ্ছে এটা কি বলছে, স্কেলিংটা কী জিনিস একটু গুগল করেন, একটু ব্লগ ঘাটেন। ডোন্ট লিমিট ইওর নলেজ, আপনি এক্সপ্লোর করেন যতটুকু। যেটাই মনে হচ্ছে যে একটু কনফিউশন, ওটা নিয়ে গুগল করেন। যেটাই মনে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, ইন্টারফেসটা একটু চেঞ্জ লাগতেছে, এটা তো এরকম না, আমার ইন্টারফেসটা মনে হচ্ছে একটু আপডেট হয়েছে, আপনি জাস্ট ওটা নিয়ে গুগল করেন। নিজের থেকে খাটতে হবে, না হলে আসলে আগানো যাবে না। তারপরে এক্সকিউজ মি, তারপরে যারা হচ্ছে দীর্ঘদিন ধরে বা টিসামারিতে অনেকদিন ধরে আছেন, ফর এক্সাম্পল যারা গত মাসে এই টিসামারিতে জয়েন করেছেন তাদের কথাই বলি। আপনারা 2 মাসে কয়টা ডিজাইন পাইছেন? 10টা ডিজাইন পাইছেন, 10টা ডিজাইনের টার্গেটিংও পাইছেন, তাই না? এই 10টা ডিজাইনের নিয়ে আরেকটু পড়াশোনা করেন এই 10 দিন। এই যে 8 দিন আছে, 8 দিন আরেকটু পড়াশোনা করেন। কীভাবে? ধরেন আমি রিচার্ড ব্র্যানসনের একটা একটা ডিজাইন দিছি, বা কী দিছি আপনাদেরকে, অনেক কিছু দিয়ে দিছি। লাইক পারমিট প্যাটি একটা ভিডিও তো দিছি, একটা তো ভিডিও দিছিলাম। আচ্ছা, আমি এখানে দেখলে তো পারে, আমি ভুলে গেছি আসলে কী কী দিছি। ধরেন হর্স নিশের একটা ক্যানভাসের ইয়ে দিছি, হর্স নিশের একটা ক্যানভাসের ডিজাইন দিয়েছি কিছুদিন আগে। হ্যাঁ, আপনি হর্স নিশের এই ক্যানভাসের উপর বেস করে আরও কিছু ইয়ে করেন, আরও কিছু রিসার্চ করেন যে হর্স নিশের আর কী কী ধরনের ক্যানভাস হতে পারে। হর্স নিশের ওয়ালপেপারগুলো আপনি ঘাটাঘাটি করেন, ওয়ালপেপারগুলো থেকে কনসেপ্ট নেওয়ার চেষ্টা করেন, সেটাকে ক্যানভাসে কনভার্ট করেন অ্যান্ড যেভাবে অ্যাড দেওয়া দেখাইছি সেটা দিয়ে ট্রাই করেন, গুছিয়ে রাখেন। লাগলে অডিয়েন্স রিসার্চ করেন, আপনি যে নিশ নিয়ে কাজ করতে চাচ্ছেন, লাইক 2019-এ আপনি 5টা নিশ নিয়ে কাজ করতে চাচ্ছেন, এই 5টা নিশের অডিয়েন্স রিসার্চ করে রাখেন। এইভাবে আপনি কাজ আগে রাখেন, জাস্ট রিসোর্স বাড়ান, নলেজ বাড়ান। নলেজ বাড়ানোর পেছনে সময় দেন। এই কটা দিন, এই 8টা দিন আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। 2019-এ আপনার রেজুলেশন কী হবে? 2019-এ আপনি নিজের সাথে নিজে একটা কন্টেস্ট ডিক্লেয়ার করেন। ফর এক্সাম্পল যে আমি যদি 200 ইউনিট সেল করতে পারি, তাহলে আমি নিজে একটা ইন্ডিয়া ট্রিপ দিব। এরকম নিজের থেকেই আপনি একটা মাথায় রাখেন। প্রতি ইউনিট সেল হবে, আপনি $1 করে আলাদা করেন। আপনার $200 হয়ে গেছে, 16,000 টাকাতে আপনি আরামে ইন্ডিয়া ঘুরে আসতে পারবেন। হ্যাঁ, 200 ইউনিট সেল করলে। তো নিজের প্রতি নিজে একটা কন্টেস্ট থ্রো করেন, ওইটাকে আপনি লাগলে ওয়ালেট আনে রাখেন, লিখেন যে আমি এটা করতে চাই, 2019 আমি এটা পেতে চাই, 2019-এর 4 মাসের মধ্যে এটা পেতে চাই, 8 মাসের মধ্যে এটা পেতে চাই। এরকম করে একটা টার্গেট রাখেন, নিজের পেছনে নিজে ইনভেস্ট করেন, টার্গেট রাখেন। এভাবে কাজ করলে ভালো করতে পারবেন। সাইফ ভাই, কংগ্রাচুলেশন ফর বিয়ের সাথে। থ্যাংক ইউ ভাইয়া, দোয়া করবেন আমাদের জন্য। হ্যাঁ, শহীদুল রক্ষণ ভাই কোয়েশ্চেন করেছেন যে গিয়ার হচ্ছে নতুন প্রোডাক্ট অ্যাড করার প্ল্যান আছে কিনা। আমরা সবসময়ই নতুন নতুন প্রোডাক্ট অ্যাড করার প্ল্যানিং করে থাকি, বাট আমরা যেটা করি যে ধরুন অনেক মার্কেট প্লেস আছে যেটা করে যে প্রোডাক্টের ভ্যারাইটিস অনেক বাড়ায় দেয়, কিন্তু প্রোডাক্টের কোয়ালিটিটা এনশিওর করে না। গিয়ারনোজ আসলে কোয়ালিটির ব্যাপারে একটু ছাড় দেয় না। আমরা, আপনারা জানেন যে আমরা 30 days মানি ব্যাক গ্যারান্টি দিয়ে থাকি। এটা দিতে পারি শুধুমাত্র এই কারণেই যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি অনেক হাই। সো আমরা যে সমস্ত প্রোডাক্ট আনি, সেটা আনার আগে আমরা অনেকবার টেস্টিং করি, নিজেরা দেখি, ঘাটাঘাটি করি, তারপরে মার্কেট ইয়ে করি। কিছু বেটা টেস্টার দিই, আমাদের কিছু টপ সেলারের স্টোরে সেগুলো অ্যাভেলেবেল করি, তারা অ্যাপ্লাই করে, তারপরে হচ্ছে আমরা সবার স্টোরে দিয়ে থাকি। সো নিউ প্রোডাক্ট আনার প্ল্যান আছে, নিউ প্রোডাক্ট নিয়ে কাজ চলছে, ভেন্ডোদের সাথে কনফার্মেশন হয়ে গেছে। সামনের মাসে ইনশাল্লাহ কিছু প্রোডাক্ট আপনারা হয়তো পাবেন স্টোরে। নিশ ছাড়া কাজ করা যাবে, লাইক যে কোনো সময় যে কোনো ডিজাইন করে জাস্ট ওই নিশের লোকদের কাছে অ্যাড দিতে পারবো। ডেফিনেটলি শাকিল খান ভাই, আমরা যারা ফেসবুক অ্যাডের উপর ডিপেন্ডেন্ট তারা তো কখনোই একটা নিচের উপর ডিপেন্ডেন্ট থাকে না। ফেসবুক অ্যাড মানে আপনি যখন টাকা ঢালতেছেন তখন হচ্ছে যে আমি ওই লোকের কাছে পৌঁছাতে চাই, আমার একটাকে ওখানে নিয়ে যাও, আপনার প্রিভিয়াস অডিয়েন্স থাকতে হবে না।
আপনার কিছুই থাকতে হবে না, আপনি শুধু টার্গেটিং বলবেন, সেই লোকের কাছে পৌঁছে যাবেন। বাট এটা করার ক্ষেত্রে আপনারা অনেকেই যেটা মনে করেন যে অনেকগুলো পেজ খুলতে হবে না, কি করতে হবে, এতগুলো পেজ কীভাবে খুলবে এত নিউজের জন্য, এরকম আসলে কিছু নাই। আপনি জাস্ট কাস্টম টি শার্ট বা কুল টি শার্ট বা কুল প্রোডাক্ট, মাই ই কমার্স বা আপনার ডোমেনের নামে যেই পেজ, সেই পেজ থেকে ডিফারেন্ট ডিফারেন্ট নিশের প্রোডাক্ট টেস্ট করতে পারেন। যখন আপনি দেখলেন যে হ্যাঁ ফিশিংয়ের 5টা প্রোডাক্ট টেস্ট করার পরে আপনি একটা উইনার পাইছেন, অ্যান্ড আপনি মনে করতেছেন হ্যাঁ ফিশিং নিয়ে আমি লং টার্ম কাজ করব, তখন ফিশিং ইজ মাই লাইফ বা এই ধরনের কোনো একটা নাম দিয়ে ফিশিং একটা পেজ খুলে সেটাতে একটা প্রোফাইল পিকচার, কাভার পিকচার, ভিডিওস, আদার্স জিনিসপত্র দিয়ে ভালো মতো সাজিয়ে তারপর এটা নিয়ে কাজ করতে পারেন। বাট ধুমধাম টেস্ট করতে হবে, সকাল একটা নিশ, বিকাল একটা নিশ, রাতে আরেকটা নিশ, কোনো সমস্যা নেই, এইভাবে আসলে কাজ করতে হবে। হ্যাঁ, যারা স্পেশালি যারা ফেসবুক অ্যাড নিয়ে কাজ করেন তাদের জন্য তো এটা ডেফিনেটলি, এটা তো ফরজ। আপনি যখন তখন যে কোনো নিশ নিয়ে কাজ করবেন, হ্যাঁ, এটা কোনো সমস্যা না। ক্যানভাসে আর্টওয়ার্কের সাইজ নিয়ে একটু কনফিউশন আছে আমার, এত 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 আর্টওয়ার্কের প্রিন্ট কোয়ালিটি কেমন হবে? 38x48 সাইজের ক্যানভাস, এত বা এত আর্টওয়ার্কের প্রিন্ট কোয়ালিটি কেমন হবে? 38x48-এর ক্যানভাসটা মানে যখন বড় সাইজে আপনি ডিজাইনটা করছেন, তখন যখন ছোটোতে মানে 13x16-তে প্রিন্ট করতে চাচ্ছেন, তখন ডেফিনেটলি প্রিন্ট ভালো হবে। 13x16টা যদি আপনি 38x48-এ প্রিন্ট করতে যান, তখন ফেটে যাওয়ার একটা চান্স থাকে। বাট আপনার ওই আর্টওয়ার্কের কোয়ালিটির উপর বেস করে প্রিন্টের কোয়ালিটি আসলে ডিপেন্ড করে। যদি প্রিন্টের কোয়ালিটি ভালো না হয়ে থাকে, যদি মনে হয় যে না এই আর্টওয়ার্কটা প্রিন্টেবল না, তখন গিয়ার লঞ্চ আপনাকে ফিরতে একটা ইমেল পাঠাবে যে তুমি আর্টওয়ার্কটা চেঞ্জ করো, অর্ডার আসছে কিন্তু আমরা প্রিন্ট করতে পারতেছি না। সেই ক্ষেত্রে সমস্যা নাই। আর বেটার হচ্ছে আপনি সাইজ ধরে ক্যানভাসের যে সাইজগুলো আছে সেগুলো আপনি আপনার ইলাস্ট্রেটরে সাইজিং করে রাখেন, সেইখানে বসিয়ে ডিজাইনটাকে একটু এদিক সেদিক এলিমেন্টসগুলোকে সরিয়ে ছিটিয়ে আপনি সেই আকারে সেভ করেন। ঠিক আছে, এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। আপনি নিজে যদি ডিজাইন করে থাকেন, সেই ডিজাইনটাকে আপনি এলিমেন্টসগুলোকে আপনার বিভিন্ন ক্যানভাসের যে সাইজগুলো, সেই সাইজে আপনি মানে কী বলে এটাকে, যে ফ্রেমগুলোকে বা ফ্রেমই তো বলে না ইলাস্ট্রেটরে, যে নতুন নতুন কয়েকটা ফ্রেম করে রাখেন, একটা ডিজাইন করলেন, এক একটা ক্যানভাসে বসিয়ে বসিয়ে ফিক্সড করে সেগুলোকে আপনি পেইন্টতে সেভ করেন, সেভ করে আপনি আপনার স্টোরে আপলোড দেন। সেটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস আর ক্যানভাসের ক্ষেত্রে আর কি। শাকিল খান ভাই, লেগিংস লেগিংস আসবে ইনশাল্লাহ সামনে। ফয়সাল আহমেদ ভাই, আমি গ্রুপে নতুন জয়েন করেছি তাই এখনো কোনো ডিজাইন পাইনি, আর এরকমভাবে কাজ করা হচ্ছে না। কবে ডিজাইন হয়? আপনি নতুন, আপনি যে ফর্মটা আছে, পিন পোস্টে একটা ফর্ম দেওয়া আছে 50 ডিজাইনের ফর্ম, ওই ফর্মটা ফিল আপ করে রাখেন। আপনি এই উইকের মধ্যে ডিজাইন পেয়ে যাবেন, 60 ডিজাইন পেয়ে যাবেন। অ্যান্ড হচ্ছে এই মাসের ডিজাইনগুলো পাবেন ইনশাল্লাহ। কত টাকা নিয়ে ডে নামলে ভালো হবে? বুঝিনি আপনার কোশ্চেনটা। আচ্ছা, অ্যাডে নামলে ভালো হবে, কত টাকা নিয়ে অ্যাডে নামলে ভালো হবে? এটা কোনো লিমিটেশন নাই, বাট মিনিমাম $500 থেকে $1000 রাখেন অ্যাডের বাজেট। $500 রাখলে আপনি $20 করে টোটাল 25টা ডিজাইন টেস্ট করতে পারবেন। 25টা ডিজাইনের মধ্যে দুই একটা বুম করলেই ভালো, আপনি ইনশাল্লাহ রিকভার করে ফেলতে পারবেন। শাকিল খান ভাই, বিষয়টা গুলিয়ে ফেলতেছি, কোন বিষয়টা? আপনার আগে কোশ্চেনে কি ছিল? লেগিংস আনলে ভালো হতো, বুঝলাম। আগের কোশ্চেনটা ছিল ওনার নিশ ছাড়া কাজ করা যাবে, যে কোনো সময় যে কোনো ডিজাইন করা, জাস্ট ওই নিশের লোকদের কাছে। হ্যাঁ, ওইটাই তো, এটা গুলিয়ে ফেলা কি আছে, যখন তখন যে কোনো নিশ নিয়ে যে কোনো ডিজাইন নিয়ে কাজ করতে পারবেন, এটাই রেকমেন্ডেড। আচ্ছা, টপ 5 সাইজ বলেন প্লিজ ক্যানভাসের, প্লিজ, যেগুলো বেশি ভালো হয়। একদম লোয়েস্ট প্রাইসের থেকে আপনি জাস্ট প্রাইসিংটা মাথায় রাখেন, বেস্ট কস্ট অনুযায়ী আপনি সিরিয়াল করেন, একদম লোয়েস্ট থেকে টপ 5, এগুলো বেশি সেল হয়। কারণ হচ্ছে একটা মানে $40 প্রোডাক্ট কিনতে গেলে মানুষ একবার ভাবে, $200 প্রোডাক্ট কিনতে গেলে মানুষ 3বার ভাবে। সেম জিনিস আপনি ওই ডিজাইনটাকে ছোট আকারের ক্যানভাসের মধ্যে ওগুলাকে বেশি প্রমোট করেন। এবার আমি নিজেও যখন প্রমোট করি তখন হচ্ছে মানে সবাই তো ল্যান্ড করে আসলে ছোটোটাতে, ছোটো ক্যানভাসের মধ্যে ল্যান্ড করে, তখন সে পরে চাইলে সে সাইজ বাড়ায় বড় ক্যানভাসের মধ্যে চলে যেতে পারে। সো আপনি সবগুলো অ্যাভেলেবেল রাখবেন, সবগুলোতেই প্রফিট সেম রেশিওতে রাখবেন। লাইক $50 হলে আপনি ধরেন $50 বেস কস্ট হলে আপনি সেল করতেছেন $100 ফর এক্সাম্পল, আপনি 50% মার্জিন রাখতেছেন, তাই না? এটা হচ্ছে আপনার রেশিও।
তাহলে $100 যদি বেস কস্ট হয় আপনার সেলিং প্রাইস হবে 200, যদি $150 বেস কস্ট হয় আপনার সেলিং প্রাইস হবে 300। এইভাবে সেম রেশিওতে আপনি ক্যানভাসের সবগুলি প্রাইস রাখেন অ্যান্ড সবগুলি প্রোডাক্ট অ্যাভেলেবেল করেন অ্যান্ড লোয়েস্টটা থেকে শুরু করেন। প্রমোশনের ক্ষেত্রে লোয়েস্টটা দিয়ে শুরু করবেন, ছোটো সাইজের ক্যানভাসটা। তখন সে দেখবে বড় সাইজও আছে অ্যাভেলেবেল আছে, তখন সে চিন্তা করবে না বড়টা নিলে আমার রুমে ভালো দেখা যাবে, তখন সে বড়টা কিনবে। ঠিক আছে, সো বড়টাতে বড়টার ল্যান্ডারে কাস্টমারকে না ফেলে ছোটোটাতে ফেলেন, বেটার হবে। সো বেস কস্ট লোয়েস্ট থেকে টপ 5, এই 5টা হচ্ছে ক্যানভাসের টপ সেলিং প্রোডাক্ট। ওমর বিন কবির ভাই, আপনি ভিডিওটা আরেকবার দেখেন, এটা নিয়ে একবার ডিসকাস করেছি। ডিফারেন্ট নিশে কাজ করার ক্ষেত্রে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করলে তো অডিয়েন্স মিক্স হয়ে যাওয়া হবে, কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করবে, একটু ক্লিয়ার করবেন। ওকে, গুড কোয়েশ্চেন। যখন আপনি ডিফারেন্ট নিশ নিয়ে কাজ করবেন তখন কাস্টম অডিয়েন্সের ক্ষেত্রে আপনার পিক্সেলটার মধ্যে বিভিন্ন নিশের ডেটা আসবে, রাইট? সো শুরুতে একটা পিক্সেল থাকবে আপনার স্টোরে, সেই পিক্সেলের মধ্যে বিভিন্ন নিশের অডিয়েন্স আসতেছে। যখন যেহেতু এখন পিক্সেল লিমিটেড, আগে মাল্টিপল পিক্সেল আনলিমিটেড পিক্সেল ক্রিয়েট করা যেত ফেসবুকে, এখন হচ্ছে আপনাকে পিক্সেল ক্রিয়েট করতে দিবে না, অ্যাড অ্যাকাউন্টের সাথে একটাই পিক্সেল থাকতেছে। সো অ্যাড অ্যাকাউন্ট আপনি চাইলেই বাড়াতে পারছেন না। সো আপনি একটা জেনারেল পিক্সেল থাকবে, সেই পিক্সেলে হচ্ছে আপনার জেনারেল লোকজন, মানে ধরেন হান্টার, ফিশিং, বাইকার, সবাই ওই পিক্সেল আসতেছে। যখন আপনি রেগুলার সেল আনতে থাকবেন, ফর এক্সাম্পল আপনার হান্টার আপনাকে 50টা সেল দিছে, এক্সকিউজ মি, তখন ওই পিক্সেলটাকে আপনি আলাদা করে ফেলেন, ওই পিক্সেলটাকে আলাদা সরিয়ে ফেলেন, ওই পিক্সেলটাকে শুধুমাত্র হান্টারদের জন্য রেখে দেন, ওই পিক্সেলে অন্য কোনো ডাটা দিবেন না। আবার নতুন একটা পিক্সেল ক্রিয়েট করে, নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটাকে আবার আপনি জেনারেল পিক্সেল হিসাবে ইউজ করবেন। বোঝা গেছে? শুধুমাত্র হান্টারদেরকে ওই পিক্সেলে পাঠাবেন। সো সেম প্রসেসে আমি কাজ করি, সবাই কাজ করে, ইন্টারন্যাশনাল মার্কেটারও কাজ করে, যে শুরুতে একটা জেনারেল স্টোর, জেনারেল একটা পিক্সেল থাকতেছে, সেই পিক্সেলে জেনারেল ডাটা আসতেছে। যখন একটা নিচ থেকে স্পেসিফিক অ্যামাউন্ট অফ সেল আসে, তখন ওই পিক্সেলটাকে আলাদা করে ফেলে, ওই পিক্সেল আর কোনো ডাটা দেয় না। মানে ওই পিক্সেলে আপনি অন্য কোনো নিশের অডিয়েন্স ড্রাইভ করবেন না, ঠিক আছে? শুধুমাত্র নিশ বেস স্টোরেই ওই পিক্সেলগুলো থাকবে অ্যান্ড শুধুমাত্র ওই নিশের ক্যাম্পেইনগুলোকেই ওই পিক্সেলটা, স্পেসিফিক পিক্সেলটা ট্র্যাক করবে। আবার সেমভাবে নতুন একটা পিক্সেল যেটা হচ্ছে জেনারেলভাবে থাকবে, সে আবার সবাইকে ট্র্যাক করতে থাকবে, নার্স, ডগ, ফায়ার ফাইটার, এগুলো ট্র্যাক করতেছে। আবার যখন আপনি ফায়ার ফাইটার একটা উইনার পাবেন, বা ফায়ার ফাইটার আপনি ধরেন 50 ইউনিট সেল করছেন, তখন ওই পিক্সেলটাকে আলাদা করে ফায়ার ফাইটারের জন্য রেখে দিবেন, যে না এটা ফায়ার ফাইটারের জন্য জমা আছে, ওইটাতে শুধুমাত্র ফায়ার ফাইটারের ডাটাই দিবেন। আবার জেনারেল পিক্সেলের জন্য জেনারেল স্টোরের জন্য জেনারেল আরেকটা পিক্সেল নিয়ে আসবেন। এভাবে কাজ করতে হবে আর কি, ঠিক আছে? যেহেতু এখন পিক্সেল লিমিটেড, আমার মনে হয় আমি আপনাকে ক্লিয়ার করতে পারছি। সো আমি আর 5 মিনিট আছি, যদি কোনো কোয়েশ্চেন থাকে কুইক করে ফেলেন। একটা জিনিস মনে রাখবেন যে টাইম ইজ লিমিটেড। 2018 সালে আপনি অনেক প্রমিস করেছিলেন, 2018 সালের শুরুতে। আমার মনে হয় মানে পৃথিবীতে মানুষ আসলে স্বপ্ন বেশিই দেখে, আমার মনে হয় না কেউই সবগুলি টার্গেট ফুলফিল করতে পারছে। যদি করে থাকেন ভাই আপনাকে স্যালুট, যে আপনি যদি সবগুলো টার্গেট ফুলফিল করে থাকতে পারেন তাহলে আপনাকে স্যালুট। আর যদি না করে থাকেন অবশ্যই এটা ভালো, কারণ আপনি যদি সব কিছু পেয়ে যান লাইফে তাহলে আপনি আসলে বেঁচে থাকার মজা থাকবে না। সো গ্যাপ থাকা ভালো, পাওয়ার আকাঙ্ক্ষা, না পাওয়ার বেদনা, এগুলো থাকা ভালো। সো 2018-তে যেই জিনিসগুলো আপনি মিস করছেন, যে জিনিসগুলো আপনি পান নাই, যে জিনিসগুলো আপনার টার্গেটে ছিল কিন্তু করতে পারেন নাই, মনে করে নেবেন যে এটা আপনার নিয়তি, বাট নিজের উপরে ব্লেম দিবেন যে হ্যাঁ হয়তো আমার গাফিলতি ছিল, এই জন্য আমি পাই নাই। সো আমাকে আরও বেশি কাজ করতে হবে, বেশি রেজাল্ট ড্রাইভ করতে হবে। সো 2019-এর জন্য প্ল্যানিং ঠিকমতো করেন, একদম সাস্টেনেবল, অ্যাচিভেবল গোল সেট করেন, যে উল্টাপাল্টা গোল সেট করেন না যে আমি 2019 সালে অ্যালন মাস্ক হয়ে যাব, আমি পেপালের মতো একটা কোম্পানি ক্রিয়েট করবো, এগুলো চিন্তা করে লাভ নেই। যেগুলো অ্যাচিভেবল, 1 বছরের মধ্যে করা পসিবল, এই ধরনের একটা টার্গেট রাখেন, একটু বড় টার্গেট রাখেন, ইনশাল্লাহ ভালো করতে পারবেন। আর কন্টিনিউয়াসলি কাজ করতে হবে, কন্টিনিউয়াসলি পড়াশোনা করতে হবে। ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিটাই এরকম যে কন্টিনিউয়াসলি চেঞ্জ হইতেছে। অনেক মানে অনেক বস গুরু দেখছি আমি, যে আসছে, এই করছে সেই করছে, হ্যাঁ, কিন্তু এখন নাই, তারা কন্টিনিউ করতে পারে নাই, তারা নিজেরাই নিজেদের
সেলফ ডেভেলপমেন্ট ধরে রাখতে পারে নাই, কাজ করে নাই। এই কারণে লোকাল ইন্টারন্যাশনাল বোথ যে মার্কেট থেকে চলে গেছে, তারা নিজেরা এখন ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে না। ঠিক আছে? সো তাদেরও যদি এই ধরনের অবস্থা হয়, তাহলে এই সমস্ত জিনিস আপনার আমারও হতে পারে। ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রি, ডিজিটাল মার্কেটিং ফিল্ডটা প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। কন্টিনিউয়াসলি পড়তে হবে, মিনিমাম 1 ঘন্টা 2 ঘন্টা নলেজ মানে গ্যাদারিংয়ের জন্য রাখেন। এটা আসলে নিজের পেছনেই ইনভেস্ট করবে, মানে নিজের পেছনেই কাজ করবে, নিজের ব্যাকআপ হিসেবে কাজ করবে। অ্যান্ড যত আপনার নলেজ বাড়বে তত আপনি কম সময়ে একটা কাজ করতে পারবেন। ঠিক আছে? সো দেখা যাবে যে আপনি 1 ঘন্টা যদি সময় দেন পড়াশোনার পেছনে, আপনি একটা 8 ঘন্টার কাজ হয়তো 4 ঘন্টা করে ফেলছেন। সো আপনি আসলে সময় বাঁচাচ্ছেন। আপনি 1 ঘন্টা না পড়লে ওই 4 ঘন্টা কাজটাকে 8 ঘন্টায় করতেন, তাই না? সো একটু নিজের পিছনে সময় দেন। অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ। লেখাপড়ার দরকার আছে। যারা বলে যে লাইফে লেখাপড়ার কোনো বেল নাই, লেখাপড়ার কোনো দরকার নেই, লেখাপড়া ছাড়া এই রবীন্দ্রনাথ এই করছে, আইনস্টাইন ওই করছে, ওগুলো ফালতু কথা, ভুয়া কথা। এখন 2018 সাল, এখন এগুলোতে কোনো কিছু হবে না। সো এই হচ্ছে বিষয়। নিজের পেছনে সময় দেন, পড়াশোনা করেন, সবাই ভালো থাকবেন। আর হচ্ছে একটা কোয়েশ্চেন আসছে যে এমডি আলী ইমরান রিফাত ভাই, গ্রুপে কি ফ্রি মার্কেটিং কোনো টিপস পাবো না? ভাই আপনি হয়তো অবশ্যই যেহেতু টি সামারের গ্রুপে আছেন, অবশ্যই আপনি টি সামারের যে ল্যান্ডিং পেজটা আছে সেখানে দেখেই নিয়েছেন যে এখানে গ্রুপে কী কী পাবেন। ল্যান্ডিং পেজে ডেফিনেটলি আমি ফ্রি ট্রাফিকের কোনো কথাই বলি নাই। আপনি ফ্রি ট্রাফিকের যে জিনিসগুলো পাবেন সেগুলো হচ্ছে আমাদের প্রিন্ট অন ডিমান্ড বুট ক্যাম্প যেটা আছে গ্রুপ, সেই গ্রুপের মধ্যে পাবেন। প্রিন্ট অন ডিমান্ড বুট ক্যাম্প গ্রুপটা, ওইটা ফ্রি। ওইখানে ফ্রি ট্রাফিকের টিপস আদার্স যা যা আছে ওগুলো পাবেন। এই গ্রুপটা টোটালি ফেসবুক অ্যাডস নিয়ে অ্যাডভান্স লেভেলের টার্গেটিং, ডিজাইনস, এভরিথিং নিয়ে একটা কমপ্লিট প্যাকেজ। সো আপনি যেহেতু গ্রুপে অলরেডি আছেন, সো আপনার জানা উচিত যে এখানে ফ্রি ট্রাফিকে কোনো ভিডিও নাই। অ্যান্ড বুট ক্যাম্পের যে ভিডিওগুলো আছে ওগুলো আছে ফ্রি। সো ওইখান থেকে শিখে টিসামনের যে ডিজাইনগুলো আছে সেগুলোতে ওই ফ্রি ট্রাফিকের টিপসগুলো অ্যাপ্লাই ইজিলি করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবার জীবন সুন্দর হোক, শান্তিময় হোক, সবাই সফলতা লাভ করেন লাইফের, সবার স্বপ্ন পূরণ হোক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, গুড নাইট, টেক কেয়ার, বাই।